তো হ্যালো বন্ধুরা, সব কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আর তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজকে আনন্দের সঙ্গে জানাচ্ছি আমাদের যে পদমকান্দি দক্ষিণ কালী মাতার প্রাঙ্গণ, সেই প্রাঙ্গণে কিন্তু 4 দিন ধরে মেলা। তো আজ 8ই চৈত্র, শুভ দিবস। তো আজকে এখানে কি কি বসতে আরম্ভ করেছে, এবছরের মেলার নতুন আকর্ষণ কি আসছে, সবটাই কিন্তু তোমাদের তুলে ধরবো। পুরো মেলার ভ্লগটা তো তোমাদেরকে দেখাবই, মেলা মানে যখন চলবে। কিন্তু এখন আকর্ষণ কি 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 বসতে আরম্ভ করেছে, কি কি বসতে চলেছে, সবটাই তুলে ধরার চেষ্টা করব। তো এবছরের মেলার আকর্ষণ কি এসছে সেটা তোমাদেরকে দেখাবো। অবশ্যই চোখ রাখো আমার ইউটিউব চ্যানেল। অপরূপ সাজে সেজে উঠেছে নাট মন্দিরের চারিটা দিক। গতবার বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এইদিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, সেই জন্য মানুষে দাঁড়াতে পারছিল না। এবছর তার জন্য তিরপল দিয়ে ভালো করে কাপড় দিয়ে একদম জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়েছে। সুন্দর লাগছে সেই নাট মন্দিরের চারিটা দিক, সেটাই দেখানোর চেষ্টা করছি বন্ধুরা। তো দেখতে থাকো আমার এই এবারের আকর্ষণ কিন্তু নতুন আকর্ষণ হচ্ছে নাগরদোল্লা। তো অনেক দিন পর কিন্তু এই কালীতলা মায়ের প্রাঙ্গণে আবার নাগরদোল্লা আসছে। তো আরও কী কী বসছে সেটাও দেখাবো। এই নাগরদোল্লা এই বছরের নতুন আকর্ষণ। তো দেখো আর কি কি বসেছে সেটাও তোমরা। বাচ্চা কাচ্চারা কিন্তু খুবই আনন্দিত। তো তোমাদেরকে কেমন আনন্দ লাগছে এই নাগরদোল্লা এসে? তা ওইদিকে লাফা এসছে, তো লাফাটাও তোমাদেরকে তুলে দেবো। দেখো বন্ধুরা, ওই দিকটাতে কিন্তু মোগলাইয়ের দোকান বসছে, আরও বিভিন্ন রকমের দোকান বসবে। এই যে পুরো জায়গাটা দেখছো, এই জায়গাগুলোতে মোটামুটি না হলে 20 থেকে 22টা কিন্তু মনোহারির দোকান বসবে এই জায়গাগুলোতে। তো দেখানোর চেষ্টা করছি, এগুলোতে কিন্তু এখন বসেনি, কালকে কিন্তু চলে আসবে মোটামুটি। তো সেটাও তোমাদেরকে তুলে ধরবো। এই দিকটাই কিন্তু দেখো মিষ্টির দোকান বসে গেছে অলরেডি। তো সেটাও দেখানোর চেষ্টা করছি। এবারের কিন্তু মেলার আকর্ষণ নতুন নাগরদোল্লা দেখানোর চেষ্টা করছি। এবারের আকর্ষণ কিন্তু নতুন আকর্ষণ মেলাতে নাগরদোল্লা। তো অবশ্যই এসে এনজয় করো তোমরা। খুবই এনজয় হবে এই এবছরের কালী মায়ের প্রাঙ্গণে যে মেলাটা বসেছে সেই মেলাতে। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ ফাঁকা আছে, এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর মনোহারির দোকান বসবে, সেটাও তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো। বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে দূর থেকে। যাই হোক দেখানোর চেষ্টা করব। এই যে জায়গাগুলো দেখছো, এই উনুন করা আছে, এগুলো কিন্তু খিচুড়ি রান্না হবে। ব্লগটাতে দেখিয়েছিলাম, যে কালিমাই ব্লগটাতে দেখিয়েছিলাম, ইনি দেখতে পাচ্ছ যে এই জায়গাটা ঝাঁট পুঁট সবই করে এবং সন্ধ্যা দিয়া থেকে সব কিছু করে। তো দাদু এই 4 দিন তো তোমাকে অনেক ব্যস্ত থাকতে হবে, তাই না? তো এবারে কিন্তু দেখলাম নাগরদোল্লা আসছে। নাগরদোল্লা আছে, আরো সব মেলাতে অনেক কিছু, তো এত বিরাট ব্যাপার। তবে এখন কিছু 2-4টে দোকান বসেছে, অনেক বড় মেলা হবে এবছরে, প্রচুর আনন্দ হবে। 10-15 লোক। দাদু একটা মেন কথা বলছি, যেটা তুমি সবই তো করছো, তা থেকে যাও মায়ের কাছে। দেখি মা কি করছে, মা যদি থাকতে বলে তো থাকবো, করলে একবারে মানে জিন্দেগি ভর চলে যাবো। হ্যাঁ এখানে তো 4 দিন তোমাকে অনেক ব্যস্ত থাকতে হবে। 4 দিন ব্যস্ত থাকবো, ধূপ সন্ধ্যা করতে হবে, আরো কাজ আছে সেগুলো দেখতে হবে। এই এবছরে দেখলাম এই নাট মন্দিরের আশেপাশে 15 ফুট করে বাড়িয়েছে, এটা নতুন দাদু। এটা কিছুই দেখানো জীবনে। হ্যাঁ মায়ের কাছে এলে সব ভুলে যাবে, জ্বালা যন্ত্রণা যার আছে সে আপনি চলে যাবে। তো মায়ের কাছে এসে সবাই সবার নিজের ইচ্ছাগুলো পূরণ করো, সবাই সবার আবেদন জানাও। মা সবার মা। কলকাতা, দিল্লি, বোম্বাইয়ের লোক আসছে, এসে মায়ের পূজা দিচ্ছে, সান্ত্বনা হয়ে দিচ্ছে। 11 তারিখ সোমবার আমাদের মহোৎসব পড়ছে, সেদিনকে তো অবশ্যই সবাই আসবে এবং পুরো মেলাটা দেখতে আসতে হবে। তো দেখতে আসো। ওকে, মা এখানকার বিরাট মা জাগ্রত মা। এই ভারতবর্ষের লোক মানে কেউ না জানা লয়, যে দূর দূরান্তে আছে তাও সে মানে মাকে ভক্তি করে। আচ্ছা, তো আরও অনেক দোকান আসবে। হ্যাঁ আরও তো আসবে, মিষ্টির দোকান আসবে, মনোহারি বসবে, তারপরে সব
ঘুগনি, ওই সে ডিম টিম মামলেট টামলেট করবে সব এইসব। অনেক দোকান বসবে এখানে, প্রচুর বড় একটা মেলা হয়। বিরাট তো আসো, কত লোকের আয়োজন হয় এখানে, কত লোক এখানে সমাগম হয়, সবটাই তোমরা কাল থেকে দেখতে পাবে। একবারে 500-700 লোক সব সময় থাকবে। তো দেখতে পেলে 11 তারিখ একবারে ধুলো 10,000 11,000 লোক একবার কুলকুল করবে, এখন তো বিরাট ব্যাপার। তো নতুন আকর্ষণ মেলায় কিন্তু নাগরদোলা, তো অবশ্যই চাপতে হবে। আমরা ওখানে দেখালাম তোমাদেরকে মনোহারির দোকানগুলো বসতে বাকি আছে আর মিষ্টির দোকানগুলো, তো নতুন দেখানোর চেষ্টা করলাম। এই দিকটায় দেখো নতুন আকর্ষণ বলতে নতুন কিছু বানানো হয়েছে। এই যে এই নাট মন্দিরের চারিপাশে কিন্তু 15 ফুট করে আয়ত্তে এই দিকটা ঘিরে দেওয়া হয়েছে, এটাও একটা নতুন আকর্ষণ। তো মেলার মধ্যে অনেক আকর্ষণই আছে, তো অনেক দোকান বসবে। তো সব কিছু দেখার জন্য তোমাদেরকে অনুরোধ রইল। আগামীকাল আগামীকাল নয়, আজ থেকেই 8 তারিখ সন্ধ্যের সময় আরম্ভ হচ্ছে, 8, 9, 10, 11 তারিখ আমাদের শেষ। তো অনেক বড় বড় নামি দামি কীর্তনীয়রা আসছে, তো তোমাদেরকে অবশ্যই আসতে হবে কদমকান্দি কালীমায়ের প্রাঙ্গণে। তো অবশ্যই আসো, তোমরা দেখো, এবং আমি কিছু বন্ধুদেরকে জেনে নেওয়ার চেষ্টা করি তাদের কেমন খুশি বা পেয়ে গেছি। বলছি, এবছরের মেলার নতুন আকর্ষণ দেখতে পাচ্ছি আমরা নাগরদোল্লা। তো নাগরদোল্লা তোমাদের কেমন অনুভূতি, কীরকম কী লাগছে যদি একটু তুলে ধরো বন্ধুদেরকে। খুবই ভালো লাগে। আমাদের তো খুবই ভালো লাগছে। অনেকদিন আগে এসেছিল, আবার এসেছে, আমরা তখন অনেক ছোট ছিলাম, আচ্ছা, এখন অনেক মানে বড় অবস্থায় প্রথম ফার্স্ট টাইম, তাই তো? ফার্স্ট টাইম দেখছি, মানে কি বলবো, ছোটবেলায় যখন ছিলাম অনেক আনন্দ হচ্ছে। এই ছেলেটা যখন ছোট ছিল, 2-3 বছর পর আবার এলো না। তো 24 5-6 বছর 24 সিটের কিন্তু নাগরদোল্লা এসছে। তো বন্ধুদেরকে এই মেলাতে আসার জন্য একটু বলে যদি যারা দাও। যারা দেখছো আর নাগরদোলায় চাপার জন্য খুবই সবাই আমাদের উত্তেজিত, মেলা দেখতে আসিও। তারা চলে আসিও সবাই, আর যারা বড়রা চলে আসবেন। আচ্ছা, তো এখানে কিন্তু বললাম তোমাদেরকে 4টে দিন ধরে মেলা হবে। মেন 4টে দিন বলতে আজকের দিন, মানে আজ থেকে অধিবাস আরম্ভ হচ্ছে। তো কাল, পরশু এবং তরশু 3 দিন মেন মেলা থাকবে। সোমবার মহোৎসব হচ্ছে। তো সমস্ত কিছু দেখালাম তোমাদেরকে, তো অবশ্যই আসবে। আর পুরো ব্লগ ভিডিও মেলা তো তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবোই, একদিন ভাই আসবে তো ভাই, নাকি? আসার চেষ্টা করব। তো খুব খুব ভালো থাকো সবাই। তো বন্ধুরা, বন্ধুরা যেটুকু দেখালাম সেটুকু কিন্তু মেলার আকর্ষণ, এবং পুরো মেলার ব্লগটা আনবো কিন্তু এরপরে। এখন দেখালাম তোমাদেরকে মেলায় কী কী বসতে চলেছে এবং কী কী আকর্ষণ এসছে। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অবশ্যই তোমরা আসবে আমাদের এই মেলা প্রাঙ্গণে। মেলা দেখতে আসার সবাইকে অনুরোধ রইল।